আমার যেই উম্মত রমজান মাসে রোজা পাইল আর 30টা রোজা রাখলো, আমার যেই উম্মত 1 বছর আগে কোরআনের যুদ্ধে শহীদ হয়ে গেল, আর আমার যেই উম্মত 1 বছর পরে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে যদি মৃত্যুবরণ করে, ওই শহীদ হওয়া ব্যক্তির আগে এই রোজাদার ব্যক্তি জান্নাতে চলে যাবে আগে, সবার আগে। বলে সুবহানাল্লাহ। আমার পয়গম্বরে আরবি বলতেছে, ও আমার সাহাবারা শুনিয়া নাও, আমার যেই উম্মত 1 বছর আগে শহীদ হয়ে গেল, কোরআনের যুদ্ধে ইসলামের যুদ্ধে শহীদ হয়ে গেল, পরের বছর 1 বছর পর রোজা রাখার পরে 1 বছর পর রোজা রাখিয়া যেই উম্মত মারা গেল, ওই শহীদ ব্যক্তির আগে ওই রোজাদার ব্যক্তি আগে জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা যায় শহীদের চেয়েও রোজাদারের দাম বেশি, শহীদ ব্যক্তির চেয়েও দাম রোজাদারের বেশি। এখানে বাজান শহীদের দাম যেখানে শহীদ যে হয়েছে তার দাম সেখানে, তার মূল্যায়ন সেখানে, রোজাদার যে ব্যক্তি তার মূল্যায়ন, তার মান সম্মান সেইখানে, কারো কোনো কমতি নাই। মায়ার নবী এইটা বুঝাইতেছে যে রোজার ফজিলত, রোজার বরকত কত, এইটা বুঝাবার জন্য সাহাবাদেরকে বলতেছে। আমি কেন এই ঘটনাটা বললাম এই জন্য, এই যে 2 দিন আগে, 1 দিন আগে আমাদের মাস থেকে পবিত্র মাহে রমজান চলে গেছে, কি ঠিক কিনা? পবিত্র মাহে রমজান চলে গেছে, কিন্তু এই রমজান মাস পেয়েও অনেক আল্লাহ পাকের বান্দা বান্দি এই রমজান মাস রোজা রাখছে। এমন মানুষ আসি গেছে না, রোজা রাখে নাই, দিনের বেলা আজীব আশ্চর্য ব্যাপার, আমি দেখতেছি আমারে ফাঁকি দেয়। তার মানে কি হুজুরের ফাঁকি দেয়, বিড়ি খায়। আফসোস লাগে আমার, তোর শরীর কলিজার ভিতর তার সাহস, দিনের বেলা দিব্যি শরীরে কত গোস্ত। কিয়ামতের ময়দানে রোজা যেই ব্যক্তি রাখলো না, পয়গম্বরে আরবি বলতেছে, ও সাহাবারা শুনিয়া নাও, আমার যেই উম্মত রমজান পায়া রোজা রাখলো না, রোজার হুকুম পালন করলো না, আমার মহান রব্বুল আলামিন ওই উম্মত নয়, ও তো আমার উম্মত নয়, ও তো কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে তো না, পাবেই না, ও আমার হাউস কাউসারের পারের নিকটেও যাইতে পারবে না। মহান রব্বুল আলামিন বলতেছে, ওই বেরোজগার, ওই যে রোজা রাখলো না, ওই বান্দাকে এমন তো এত বড় বানানো হবে, এত বড় বানানো হবে, এই মাথাটা এত বড় বানানো হবে। মহান রব্বুল আলামিন বলতেছে, তামাম দুনিয়ার পানি যদি ওই বেরোজগাররা, ওই যে রোজা রাখলো না, তামাম দুনিয়ার পানি যদি মাথার উপরে ঢালা হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় বিশাল মাথা বানাইবে, তাহলে এত বড় বিশাল মাথা যদি হয়, তার শরীরটা মানে ছোট হবে, শরীরটাও ওই রকম বিশাল আকারে হবে, শরীরটা ওই রকম বিশাল আকারে হবে। মহান রব্বুল আলামিন বাজান তোমাকে আমাকে মানুষ বানাইছে, মহান রব্বুল আলামিন মানুষ বানাইয়া তোমাকে আমাকে ক্ষান্ত করে নাই, তোমাকে আমাকে মানুষ বানাইয়া মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। মহান রব্বুল আলামিন 1 জন নয়, 2 জন নয়, 18,000 মাখলুক এই দুনিয়ার ভিতরে কম বেশি সৃষ্টি করেছেন। তার ভিতরে মহান রব্বুল আলামিন ইনসানকে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই নবীজি মায়ের গর্ভে যেই দিন আসছে, মায়ের গর্ভে আসার পর হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেই দিন হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী পয়গম্বর আবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ঘরে আসার পরে আমেনা যখন নদী ওই কূপের ভিতরে পানি আনতে যাইতো, কূপের পানি থাকতো অনেক নিচে। আমেনা যখন পানির কাছে যাইতো, ওই কূপের কাছে যাইতো, ওই পানি উপরে উঠে যাইতো, পানি উপরে উঠে যাইতো, কিন্তু পানি অনেক নিচে বালতি দিয়া উঠাইয়া নেওয়া লাগতো। অন্য সবার পানি উঠাইয়া নিতে হইতো বালতি দিয়া। আমার মায়ার নবী যখন পেটে আসছে, আমেনার পেটে যখন আসছে, মহান রব্বুল আলামিন কেমন কুদরত, যখন আমেনা যখন পানি আনতে যায় কূপের কাছে, মহান রব্বুল আলামিন ওই মেঘ রাশি, মহান রব্বুল আলামিনের ওই মেঘ রাশি আমেনাকে ছায়া দিতে দিতে যায়। কেমন এক নবীর উম্মত মহান রব্বুল আলামিন হওয়ার তৌফিক দিয়েছেন। আমার মহান রব্বুল আলামিন বলতেছেন, আমার আখির জমানার পয়গম্বর আমার বন্ধু, আমার আখির জমানার পয়গম্বর আমার বন্ধু, আমার বন্ধু অন্য নবীরা পর্যন্ত আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছে, আবেদন করেছে। ঈসা নবী আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছে, আল্লাহ ঈসা নবী আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন যেই গ্রন্থ দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম ইনজিল। এই ইনজিল কিতাবের ভিতরে মহান রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি আসার যেই নমুনাগুলা ওই ইনজিল কিতাবের ভিতরে মহান রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। ঈসা নবী আলাইহিস সালাম যখন নবুয়তি পেলেন, ওই কিতাব তাকে যখন দেওয়া হইল, ওই কিতাবের ভিতরে দেখে মায়ের